আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যখন দ্বিতীয় সূর ফোঁকা হবে, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন জমিন থেকে মানুষ উঠবে। ওই জমিন থেকে উঠবে তো সেটা কেমন উঠবে? অনুফিকা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, দল দল তারা হাসরের ময়দানে উঠবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া ইযাল কুবুরু বুসিরাত, সেদিন কবর থেকে কবরওয়ালাদেরকে উঠানো হবে। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর, তুমি কি জানো না কবরের ভিতরে কি আছে? আর সেই দিনে তাদের দিলকে খুলে দেওয়া হবে, মাটির দিলকে খোলা হবে এবং সকলকে তোলা হবে। আর মানুষের দিলকে খোলা হবে, সব আমল জমা হয়ে যাবে। দুটি দিল রয়েছে, একটা মানুষ মাটি ফেটে উঠবে, আর একটা মানুষের কাছ থেকে আমল জমা হয়ে যাবে। এই যে মানুষগুলি উঠবে, বিশ্বনবী বলছেন তারা কেমন ভাবে উঠবে? হুফাতান গুরাতান গুরলান, তাদের কি হবে? তাদের খাতনা থাকবে না, শরীরে কাপড় থাকবে না, তাদের পায়ে কোনো প্রোটেকশন থাকবে না, আর তাদের কোনো রকম কিছুই থাকবে না, নাঙ্গা অবস্থায় থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই মানুষগুলি বিভ্রান্ত হয়ে থাকবে তা নয়। আজকে জালসাতে বসে আছে 2000, রোডে ঘুরছে 2000, অবাধ আচরণে লেগে আছে 200-400, যে যেমন মন রয়েছে। কিন্তু আমার রব বলছেন, ফাইন্নামা হিয়া জাসরাতুন ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা, আমি একটা হুঙ্কার মারবো, একটা আওয়াজ দেব, সারা হাসরবাসীকে এক জায়গায় জমা করে দিব। কোন পাগলকে, কোন বুদ্ধিমানকে, কোন নারীকে, কোন শিশুকে, কোন বৃদ্ধকে, কোন যুবককে, কোন যুবতীকে ফারদান আলাদা দেখতে পাবে না। আমার একটা হুঙ্কারে সব জমা হয়ে যাবে। তারা কি দেখবে? ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, প্রথমে তাদের চোখ কাজ করবে, দেখবে নাই, নাই তো নাই, কি নাই? বিশ্বটা যত সুন্দর করে বাগান, অট্টালিকা, বাড়ি ঘর, পুকুর, বাগান দিয়ে সাজানো ছিল, এগুলো কিছুই নাই, কিছুই নাই। শুধু তাই নয়, প্রেম নামে একটা আঠা পৃথিবীতে রয়েছে, সেই আঠাতে আমরা চিপকানো আছি। ছেলের জন্য মা পাগল, মায়ের জন্য ছেলে পাগল, ভাই ভাইয়ের জন্য মহব্বত, স্বামী স্ত্রী মহব্বত, সন্তানের সঙ্গে মা বাপের মহব্বত, আর আপনার কিনা নাতির সঙ্গে দাদু নাতির সম্পর্ক, আবার দাদা পোতার সম্পর্ক, সবগুলি যেন কেটে তছনছ হয়ে গেছে, ইয়ামল ফাসাল হয়ে গেছে, একদম যেন জুদা জুদা হয়ে গেছে। আমার কেউ নাই, আমি একা, আর আমার পাশেরও তারও কেউ নাই, সে একা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন ইয়াউমাইযিন শানুন ইগনি। চটচট চটচট করে ছাড়ছি, খুব বেশি সময় আমি আপনাদের কাছে থাকবো না। মাঝে 1 মিনিটের একটা কথা বলে নি, এটা আমি আমার জবান দিয়ে বলছি না, দিল দিয়ে বলছি। আমার কাছে সীতারামপুর ইসলামপুর পার্থক্য নেই। সীতারামপুর মাদ্রাসা আমার মাদ্রাসা, সীতারামপুর মাদ্রাসার কমিটি, শিক্ষক আমার শিক্ষক। অতএব আমি আপনাদের সঙ্গে কোনো রকম ধৃষ্টতা করব না, শুধু আবদার, খুব অল্প সময়ের জন্য আছে, একটু সবর, হালকা সবরের দরজায় দাঁড়িয়ে থাকেন। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই যে নাই,
আবার কিয়ামতের নাম দিয়েছে কিয়ামত, কিয়ামতের নাম মাহশর, কিয়ামতের নাম সালা, কিয়ামতের নাম কারিয়া, কিয়ামতের নাম গাসিয়া, কিয়ামতের নাম ইয়াউম, কিয়ামতের নাম ইয়াউমুদ্দিন, কিয়ামতের নাম ইয়াউমুল আজিম, কিয়ামতের নাম ইয়াউমুল ফাসাব, কিয়ামতের নাম ইয়াউমুল হিসাব। কিয়ামতের যে কত রকম ভাবে ভিন্ন 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 ভাবে বুঝিয়েছেন আল্লাহ, ঘুরে সেই একটাই জিনিস। তো সেই দিন কেউ কারোর পরিচয় দেবে না। আল্লাহ এটাকে বলেছেন নাবাইল আযীম, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। এটাকে নাবাইল আযীম কেন বলল ভাইরা আমার? আজকে যদি একটা রেল দুর্ঘটনা হয়, বিপদে পড়বে 200-400 জন, ওকে উদ্ধার করতে যাবে 4000 লোক। একটা নৌকা যদি ডুবে যায়, বিপদে পড়বে 20 জন, বাঁচাতে যাবে 2000 লোক, 200 লোক। একটা বাসের দুর্ঘটনা হয়ে যাক, একটা বাইকের দুর্ঘটনা হয়ে যাক, বিপদে পড়বে 20 থেকে 50 জন কি 2 জন, আর উদ্ধার করতে যাবে 200-400 জন। এটা এমন একটা জায়গা, বিপদ যেমনই হোক না কেন উদ্ধারের জন্য হাত বাড়ানোর লোকের অভাব নাই। কিন্তু কিয়ামতটা এমন একটি দিন, যতগুলি সেদিন জমা হবে, যতগুলি সেদিন উঠবে, সবাই নিজের বিপদ নিয়ে বিচলিত থাকবে। উদ্ধারকারী শব্দটা পাওয়া যাবে না, উদ্ধারকারী দল পাওয়া যাবে না, স্বেচ্ছাসেবক পাওয়া যাবে না যে আপনার হাতটা ধরে তুলে দেবে। এটা এমন একটা জিনিস, সবাই যেন নিজে 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 নাফসি 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 নাফসি। এমনি সাধারণ মানুষ তো দূরের কথা, নবীরাও পর্যন্ত সেদিন পেরেশান থাকবেন। শুধু একজন নবী বলবেন উম্মতি, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য এটা নাবাইল আযীম, এর জন্যই এটা নাবাইল আযীম, বড় খবর। জি ভাই, ছোট্ট একটা জিনিস আমার বুঝে আসছে না, বর্তমান মুসলমানদের চলা ফিরা, উঠা বসা, লেনদেন, ব্যবহার, খাওয়া দাওয়া দেখে মনে হচ্ছে না যে কিয়ামত আছে, দেখে মনে হচ্ছে না যে ওর জিন্দগির হিসাব ওকে লাগবে। মসজিদে আজান হচ্ছে, চায়ের দোকানে তাস পিটাচ্ছে, চায়ের দোকানে লুডু খেলছে, চায়ের দোকানে টিভির কাছে চোখ লাগিয়ে বসে আছে, মনে হচ্ছে না যে কিয়ামত আছে, পেরেশানি আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত وهو عالم بما يفعلون وأوفيت كل نفس ما عملت। যতগুলি আত্মা কিয়ামতের মাঠে দাঁড়াবে, তাদের আমলের পরিপূর্ণ বদলা আল্লাহ তাদেরকে দেবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বদলাতে এতটুকু কম করবেন না, যতটা প্রয়োজন অতটা দিবেন। ওয়া হুয়া আলামু বিমা ইয়াফআলুন, তিনি এমন একজন আল্লাহ, আমি সারা জীবনে কি করেছি তার কাছে হিসাব আছে। আমার সারা জীবনের কোনো একটা জায়গা গোপন করার ক্ষমতা হয়নি। আমার আল্লাহর কাছে
জিন্দেগির হিসাবগুলো রেডি হয়ে আছে। তাই আমার আল্লাহ বলছেন ওয়া হুয়া আলামু বিমা ইয়াফআলুন, যার হাতে আমার হিসাব, যার হাতে আমার জান্নাত, যার হাতে আমার জাহান্নাম, যার হাতে আমার জিন্দেগির সুখ দুঃখ, ওর হাতে আমার চাবি। আমার জিন্দেগির কতগুলো আমল কেমন কেমন আমি করেছি, কোন আমলটা আমি করেছি,